যাচ্ছে তাই প্রস্তুতি নিয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নিউ ইয়র্ক থেকে ডালাস গেল বাংলাদেশ দল। হতশ্রী পারফরমেন্সের পরও শান্তদের পক্ষে সাফাই বিসিবি সভাপতির। পিচ, অনভিজ্ঞতা আর দর্শকের চাপ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যর্থতার পেছনে এমনই সব অজুহাত বিসিবি সভাপতি। মূল বিষয়টাই হচ্ছে চান্ডিকা হাথুরু সিং এ বাংলাদেশ দলের হেড কোচ। বাংলাদেশ দলের অতি সাম্প্রতিক সময় যদি পারফরম্যান্স। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার টি-20 বিশ্বকাপে যাওয়ার পর থেকে শান্ত লিটনদের এমন পারফরমেন্সকে ঘিরে এবার বিসিবির উপরও চাপ পড়েছে। আর সেই সাথে বাংলাদেশের কোচ যে চান্ডিকা হাথুরু সিং যে ভূমিকা পালন করে যাচ্ছেন, এতে বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটকে পিছিয়ে যাচ্ছেন। আর এবার এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত মেয়াদ শেষ হওয়ার আগেই হাথুরুকে বিদায় দিতে যাচ্ছে বিসিবি। আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াজ হোসেন ভাই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন এবং সেই সাথে বিসিবি সভাপতি এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে কি বলেছেন, চলুন আমরা পরিপূর্ণ ভিডিওটি দেখে নিই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যর্থতার পেছনে এমনই সব অজুহাত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। শান্ত, লিটন কিংবা সৌম্যদের অতীত টেনে সাফাই গিয়ে তার দাবি একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে টিম রেড অ্যান্ড গ্রিন। যদিও আশা খুব দ্রুতই রানে ফিরবে টপ অর্ডাররা, তবে তা কবে নাগাদ সে বিষয়ে সংশয় আছে পাপনের নিজেরই। এদিকে যাচ্ছে তাই প্রস্তুতি নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নিউ ইয়র্ক থেকে ডালাসে গেল বাংলাদেশ দল। 2022 সাল বাদ দিলে 9 বছরের ক্যারিয়ারে লিটনের অভিধানে যেন ধারাবাহিকতা শব্দটি নেই। শান্ত সবসময় প্রুভ করে আসছে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-20তে এখনো নিজেকে প্রমাণ করতে না পারা এই ব্যাটার নাকি দেশ সেরা। সৌম্য সরকার একটা সময় বড় বড় দলগুলোর সাথে যখন আমরা প্রথমে এসে জেতা শুরু করলাম, যেটা নাকি আগে কখনো করে নেই, সে কিন্তু আমাদের জিতিয়েছে। সৌম্যর পক্ষে সাফাই গাইতে এখনো টানা হয় 9 বছর আগের একটা দ্বিপাক্ষিক সিরিজের ইনিংসকে। অবশ্য এই দীর্ঘ সময়ের ব্যবধানে বিকল্প তৈরিতে ব্যর্থ ক্রিকেট বোর্ড ব্যর্থদের আগলে রাখতে খোঁড়া যুক্তি দেবে, এটাই তো স্বাভাবিক। তবে স্বাভাবিক যেটা নয় তা হলো দর্শকদের আবেগ। দীর্ঘ 2 যুগেও যে দলটার অর্জনের খাতা শূন্য, সে দলের সমর্থক গোষ্ঠী এখনো বিশ্বনন্দিত। বিসিবি সভাপতি অবশ্য মনে করেন এই প্রত্যাশার চাপেই ঠিকঠাক খেলতে পারছে না ক্রিকেটাররা। যে সমস্ত দেশ ফ্রিলি খেলছে, কানাডা বলেন, ইউএসএ বলেন, ওদের কোনো প্রেশার নাই, ওদের দেশে কোনো দর্শক প্রেশার নাই, ওরা ফ্রিলি খেলে যাচ্ছে। টি-20 এরকম ফ্রিলি খেলতে হবে। অর্জনের খাতা শূন্য হলেও নিত্য নতুন অজুহাত দাঁড় করাতে বিসিবির জুরি নেই। সহযোগী দেশগুলো যখন টি-20 ক্রিকেটটা আয়ত্ত করেছে, তখনও টাইগারদের ব্যর্থতা আড়াল করতে টানা হয় উইকেটের মানকে। ইউএসএর সাথে যে উইকেটে খেলেছি সেটা বুঝতে আমাদের সময় লেগেছে। গতকালকে ভারতের সাথে যেটা খেলেছি, আপনি দেখবেন ওই উইকেটটা আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ 2 টেস্ট প্লেইং নেশন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা, আর আইসিসির 2 সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল। আরও একটি ভয়ঙ্কর বিশ্বকাপ অভিজ্ঞতার আশঙ্কায় টাইগার ক্রিকেট প্রেমীরা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় শরীফুলের হাতে 6টি সেলাই দেয়া হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে দলে পাচ্ছে না তারা। 2 দিন পর করানো হবে ড্রেসিং, জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। তবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা ড্রেসিং করানোর পর জানা যাবে বলে জানিয়েছেন তিনি। দুঃসহ এক ম্যাচ শেষে দুঃসংবাদ সঙ্গী করে মাঠ ছাড়ল বাংলাদেশ দল। মাঠে এক পেশে ফল, সঙ্গে এক সেনানীর ইনজুরি হতাশার তালিকাটা দীর্ঘায়িত করেছে। বিশ্বকাপ শুরুর আগেই অনিশ্চিত শরীফুল ইসলাম। শেষ ওভারের শেষ বলটা করা হয়নি শরীফুলের। পঞ্চম বলে হার্দিক পান্ডিয়ার রিটার্ন শট ফেরাতে গিয়েই বোলিং হাতেই আঘাত পেয়েছেন। মাঠ থেকে সরাসরি হাসপাতাল। শরীফুল, আপনারা জানেন যে ওর বোলিং হ্যান্ডে ইনজুরি, আপনার রিং ফিঙ্গার এবং যে যেটা আছে আপনার ইন্ডেক্স ফিঙ্গার, দুটো মাঝামাঝি জায়গায় একটা ক্ষত হয়েছে। তো এখন হ্যান্ড সার্জন যিনি আছেন উনি খুবই একজন এক্সপার্ট একজন এই ফিল্ডে। তো আমরা আশা করছি যে হয়তো পজিটিভ কোনো খবর আমরা পেতে পারি। তাসকিন এখনো পুরোপুরি সেরে ওঠেননি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভরসার প্রতীক শরীফুলের ইনজুরি মহাবিপদের নাম। পুরো বিশ্বকাপ না হলেও প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত শরীফুলের, যদিও যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থায় আশাবাদী দল। হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা মাইক্রো সুচারিং করা হয়, 6টা সেলাই পড়েছে। তো আমরা 2 দিন পরে ও ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব।
তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লের জন্য কিরকম সময় লাগবে। হাতুরু সিং বাংলাদেশ দলের সাথে স্ট্যান্ড বাংলাদেশ দলের অতি সাম্প্রতিক সময় যদি পারফরমেন্স আমরা লক্ষ্য করি, বাংলাদেশ দল যেভাবে সময়ে সময়ে আন্ডার দ্য কোচিং অফ চন্ডিকা হাতুরু সিংহে বাজে ফলাফল এক্সপেরিয়েন্স করেছে, আন্ডার দ্য কোচিং অফ হাতুরু সিংহে বাংলাদেশ অলমোস্ট তাদের ব্যাক টু ব্যাক সেকেন্ড ওয়ার্ল্ড কাপে খারাপ করার দ্বার প্রান্তে রয়েছে। প্রিপারেশন ওয়াইজ, টিম সিলেকশন ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ বাংলাদেশ দলকে নিয়ে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ইন আ ডিসিশন যে এই বিশ্বকাপের ফলাফলের উপর ভিত্তি করে, মানে তার চুক্তি যতদিনই থাক না কেন, আবারও বলছি চন্ডিকা হাতুরু সিংহের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি 2025 সালের পর যতদিনই থাক না কেন, এই বিশ্বকাপে, চলতি বিশ্বকাপে, যে বিশ্বকাপে বাংলাদেশ ডি গ্রুপে রয়েছে, যে বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল মিশন শুরু হবে শ্রীলঙ্কার এগেনস্টে, হাতুরু সিংহের দেশের এগেনস্টে, যে বিশ্বকাপে বাংলাদেশের অপর 3 অপোনেন্ট শ্রীলঙ্কা বাদ দিলে সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস আর নেপাল, সেখানটায় বাংলাদেশ যদি টপ 8-এ কোয়ালিফাই করতে না পারে, নীতিগত একটা সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে রেখেছে টু স্যাক দিস লঙ্কান কোচ। ইয়েস, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু কিছু ব্যাপারে, কিছু কিছু ইস্যুতে অনেক বেশি বিরক্ত, এবং সেই বিরক্তির মূল কারণটাই হচ্ছে দলে বিভেদ, ড্রেসিং রুমে অস্থিরতা, ক্রিকেটারদের মনোবল কমে যাওয়া। যেই ক্রিকেটাররা একটা সময় পারফর্ম করছিলেন প্রপারলি, সেই ক্রিকেটাররা প্রপার পারফরমেন্স করতে না পারা, দলের ব্যাটিং অর্ডারে অযাচিত ওলট পালট, টিম সিলেকশনে যে ধরনের নাক গলানো হয়, ইনভলভমেন্ট দেখানো হয়, পুরো ব্যাপারটা শেষ পর্যন্ত হাতুরু সিং এর জন্য ব্যাকফায়ার করেছে। কোন জায়গাটায় ক্রিকেট বোর্ড নানা সময়ে বছরের পর বছর ধরে আসলে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করছে, কিন্তু অতি সম্প্রতি যে অস্থিরতাগুলো তৈরি হয়েছে, তামিম ইকবালকে কেন্দ্র করে যে অস্থিরতার শুরুটা হয়েছিল, এরপর সেই পার্টিকুলার বিশ্বকাপে, যে বিশ্বকাপে তামিমের ক্যাপ্টেন্সি করার কথা ছিল, বাংলাদেশ ভালো করতে পারলেন না, চন্ডিকা হাতুরু সিং এর দায় নিতে চাইলেন না, 6 মাসের প্রিপারেশনে একটা দল ভালো করে ফেলবে, 6 মাসের প্রিপারেশনে একটা দলকে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে ভালো করানো সম্ভব, সেটা তিনি বিশ্বাস করতে চাইলেন না। অ্যানাউন্স করলেন যে নেক্সট যে ওয়ার্ল্ড কাপটা হবে, যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ইউএস এন্ড ওয়েস্ট ইন্ডিজে টি20 ফরম্যাটে খেলবে, সেখানটায় তিনি দায়িত্ব নিতে চান, দায়িত্ব পালন করতে চান। সেই বিশ্বকাপে বাংলাদেশ মূল লড়াই শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে, সাউথ আফ্রিকার বিপক্ষে, নেপালের নেদারল্যান্ডসের বিপক্ষে নামার আগে এমন একটা অবস্থায় পড়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার একের পর এক কঠিন চাপ শুরু হতে চলেছে। বাংলাদেশের দর্শকরাও এবার বিসিবির উপর এবং বাংলাদেশের ক্রিকেটারদের উপর একের পর এক নানা সমালোচনা করে যাচ্ছে। আসলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে সেটাই এখন দেখার পালা। বিশ্বকাপের মতো মঞ্চে গিয়েও বাংলাদেশের এমন বলাডুবি আসলে অতটা দুঃখজনক। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে রিয়াসত আজমের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত হাতুড়ের বিদায় হতে যাচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।